পাকা টমেটো ধরে আছে কিন্তু পেরে নিতে হবে। এর আগে বড়ই গাছে বেশ করতে হয়, সেটা আমি সবসময় করে থাকি। দেখেন এখানে আবার ভিডিও করতে করতে দেখতে পাচ্ছেন আপুর আঙিনা বাগান। সুন্দরভাবে সবারকে একটু দেখানোর চেষ্টা করছি অনেক ভালোভাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আলহামদুলিল্লাহ। এটা আমার টমেটো গাছ। টমেটো গাছে টমেটোগুলো আসলে আমরা পাকা পেরে নিচ্ছি, কাঁচা রেখে দিচ্ছি। বেশি পাকা রাখলে পাখি অনেক বিরক্ত করে। আর দেখেন আমার গোলাপের গাছগুলোর গোলাপ ফুলগুলো কত সুন্দরভাবে পুষছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি তো গাছের কোনো পরিচর্যা করতে পারছি না, অসুস্থ থাকার কারণে ঠিকঠাক মতো ফেসবুকে ভিডিও ছাড়তে পারছি না। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেখেন কাঁচা রেখে দিছি। আর সাইডে আমার গোলাপ গাছগুলো আরও অনেক ফুল গাছ আছে। আমার ছাদ বাগানে কিন্তু খুব একটা ফুল গাছ নেই, কারণ আমি বিশ্বাস করি যে এখান থেকে ভোমরাগুলো আমার ছাদে যেয়ে পরাগায়ন করে, ওই জন্য আমি এখানে রাখছি। আর দেখেন কত বড় একটা বিশাল বড় একটা গোলাপ, অনেক সুন্দর। বাঁধাকপিগুলো দেখেন অনেক, কারণ রমজান মাস ঠিকঠাক মতো খাচ্ছি না, তার মধ্যে হলো অসুস্থ। আর এক সাইডে চলে আসলাম দেখানোর জন্যে, সুন্দরভাবে অনেক ভালোভাবে দেখাচ্ছি সবাইকে। দেখেন আমার টমেটো গাছে পাকা টমেটো ধরে আছে। আমি কিন্তু বুঝতে পারিনি, ভিডিও করতে সময় দেখলাম যে হ্যাঁ পাকা টমেটো ধরে আছে কিন্তু পেরে নিতে হবে। এর আগে বড়ই গাছে বেশ কয়েকটা বড়ই ছিল, ছোট্ট একটা গাছ, বড়ইগুলো পাখি সব খেয়ে ফেলে দিছে। পরে দিকে আমার হাজব্যান্ড দুইটা তুলে রাখছে, বাসায় ছিলাম না, আমার আম্মার কাছে গিয়েছিলাম। এভাবে খেয়াল করে বাগানে সব কাজ করতে হয়, ফল দেখতে হয়, সবজি দেখতে হয়, সেটা আমি সবসময় করে থাকি। দেখেন এখানে আবার ভিডিও করতে করতে দেখলাম যে এটা চেরি টমেটো গাছ। সুন্দরভাবে সবার সাথে শেয়ার করছি। একটু লেটুস পাতা গাছ, এটা বিভিন্ন ডেজার্টে কিংবা সালাদে খাওয়া হয়, সেটা আমরা খেয়ে থাকি। আর সুন্দরভাবে আর এক পাশ থেকে দেখাচ্ছি। আর মাঝখানে হলো হাজব্যান্ড যেহেতু মোটর সাইকেলে যাওয়া আসি করে, ওই জন্য রাস্তা রাখতে হয় আমার। আর গরমের সবজি তো অবশ্যই লাগাবো, কিন্তু অসুস্থ হয়তো রোজার পর হয়ে যাবে গরমের সবজি লাগাতে লাগাতে, কারণ আমি একটু অসুস্থর কারণে কিছুই করছি না। এমনকি আমার বাগানে ঠিকমতো খাবার পানিও দিচ্ছি না, সব হাজব্যান্ড করছে। আর আমি শুধু মাঝে মাঝে যে একটু দেখছি আর ভিডিও করছি, আর সেটা আপনাদের সাথে সুন্দরভাবে শেয়ার করছি। আবারও দেখেন চলে এলাম আমার গোলাপের কাছে, আমার বাসার সামনে। আর বাসার সামনেই কিন্তু আমার আঙিনা বাগান। সুন্দরভাবে সাদা গোলাপটা কত সুন্দরভাবে ফুটে আছে। আর এইরকম যখন ফুল ফুটে থাকে, গাছের সেবা যত্ন করি, অনেক অনেক ভালো লাগে, আনন্দ লাগে। এত অসুখের পরও যে আমি গাছের দিকে খেয়াল রাখি, তারপরে হাজব্যান্ডকে আবার বলি এটা না এটা করে দেয়। গাছটা দেখছেন এমনি এমনি হয়েছে টমেটো গাছ, তার মধ্যে টমেটো হয়ে আছে সুন্দরভাবে। সবার সাথে এটা আমার স্নেক প্লান্ট, একটা থেকে অনেকগুলো হয়েছে মাশাআল্লাহ। আবার আমার বাসার সামনে চলে আসলাম, গেট এটা আমার ঢোকার। সুন্দরভাবে সবার সাথে একটু করে শেয়ার করছি সব কিছু। সবাই সুন্দরভাবে আমার ভিডিওটা দেখবেন প্লিজ, একটু কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার দিবেন, অনেক অনেক ভালো লাগবে। আর সবার